বায়োপসি শব্দটা শুনলেই ছ্যাঁত করে ওঠে ভেতরটা। মনে হয় বায়োপসি কেন করতে বলছে? তাহলে কি ক্যান্সারের পথে এগোচ্ছি? একটা চরম আতঙ্ক এই শব্দটার সঙ্গে জুড়ে গিয়েছে। কিন্তু বায়োপসি মানেই কি ক্যান্সার? স্বচ্ছ ধারণা আছে আপনার? সেজন্যই আপনাকে জানাতে আজকের অফবিট 24 আমি পিউ, আমার সঙ্গে রয়েছেন এক্সপার্টরা, পরিচয় করাবো। কিন্তু তার আগে বায়োপসি মানে কি? বায়োপসি মানে কি ক্যান্সার? দেখুন। শরীরের কোনো অংশে টিউমার অথবা ঘা, চিকিৎসক নিশ্চিত হতে পারছেন না ঠিক কি কারণে এমনটা হচ্ছে। অতএব তাঁর নিদান বায়োপসি। আর প্রেসক্রিপশন হাতে পেয়েই ভয়ে ঘুম ছুটে যাওয়ার জোগাড় রোগীর। চিকিৎসকেরা বলছেন বায়োপসি মানেই কিন্তু ক্যান্সার নয়। সাধারণভাবে কি কারণে ঘা অথবা টিউমার বা অন্য কোনো অস্বাভাবিকতা, যেখানেই চিকিৎসকেরা বুঝতে পারেন না ঠিক কোন অসুখের জন্য এমনটা হচ্ছে, সেখানেই তারা বায়োপসি করতে বলেন। যেমন গ্ল্যান্ড ফোলা, চামড়ার কোনো অসুখ, জিভে ঘা, স্তনে টিউমার। সন্দেহ হচ্ছে এটা গ্ল্যান্ড ফুলেছে, আমরা বায়োপসি করলাম, সেটা টিবি বেরোলো। এরকম প্রায় হয়। চামড়ায় কিছু একটা হয়েছে ঘায়ের মতো, বায়োপসি করলেন। জিভে আমরা আকচার বায়োপসি করি, জিভে একটা ঘা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু ক্যান্সার নয়। মহিলাদের ব্রেস্টে হয়তো টিউমারের শতকরা 95% ক্যান্সার নয়, বা তারও বেশি, হয়তো 98% ক্যান্সার না, হয়তো 2 থেকে 5% ক্যান্সার হয়। সাধারণত 3 রকম পদ্ধতিতে বায়োপসি করা হয়। সূচ ফুটিয়ে রস টেনে নিয়ে পরীক্ষা, এই পদ্ধতিকে বলা হয় ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা FNAC। সূচ ফুটিয়ে মাংসের কিছু অংশ নিয়েও বায়োপসি করা যায়। এছাড়া সংক্রামিত অংশের মাংস কেটেও বায়োপসি করা হয়। অনেকের মধ্যেই ধারণা রয়েছে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে, কিন্তু চিকিৎসকেরা বলছেন এর ঠিক উল্টো কথা। ক্যান্সারের ধর্মই হচ্ছে শরীরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। তা সুতরাং বায়োপসির সঙ্গে বা সার্জারির সঙ্গে কিন্তু ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। তবে আজকাল এই ধারণা অনেকটাই বদলেছে বলে মনে করছেন চিকিৎসকেরা। কিছু প্রচলিত ধারণার বদল এবং সচেতনতা বাড়লেই এমন ভয় কাটবে বলেই জানাচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভয়, আতঙ্ক মেশানো অনেক প্রশ্ন নিশ্চয়ই রয়েছে। 2234242439180112 দুটো নাম্বার খোলা রইল আপনাদের জন্য। আর এক্সপার্টদের সঙ্গে এবার পরিচয় করে রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর গৌতম মুখোপাধ্যায় আমার সঙ্গে। এছাড়া রয়েছেন ডক্টর শিল্পী কুন্ডু, প্যাথোলজিস্ট। আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসবো একেবারে শুরুতেই। সত্যি বায়োপসির সঙ্গে ক্যান্সার শব্দটা আমরা অবিচ্ছেদ্য করে ফেলেছি, এবং যখনই ক্যান্সার ডিটেকশনের প্রয়োজন হয় তখনই কিন্তু বায়োপসি সাধারণত করতে দেওয়া হয়। অন্য কোনো কারণে বায়োপসি করাচ্ছি, সাধারণত এরকম উদাহরণও খুব একটা সামনে নেই। একটা জিনিস যেটা বোঝা দরকার, যে বায়োপসি একটা পরীক্ষা মাত্র, এটা একটা টেস্ট। যেমন ব্লাড টেস্ট, তেমন বায়োপসি একটা টেস্ট, একটা পরীক্ষা, যার থেকে বিভিন্ন অসুখ নির্ধারিত হয়। তার মধ্যে 100টা অসুখের মধ্যে একটি হয়তো ক্যান্সার। আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে টিউবারকুলোসিস বা টিবি, সেটাও কিন্তু বায়োপসিতেই নির্ধারিত হয় অনেক ক্ষেত্রে। যেখানে গ্ল্যান্ড টিবি হয়, একটা বায়োপসির প্রয়োজন হয়। সুতরাং এটা একটা পদ্ধতি যেখানে মানে রোগ নির্ণয় করার একটা পদ্ধতি আর কি, সেটা বিভিন্নভাবে করা যায়। কিন্তু মানে এটাতে শুধু ক্যান্সার হলেই তবেই এটা টেস্ট করতে হয় এমনটা নয়। এমনটা একদমই নয়। এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা একটা টেস্ট মাত্র, এবং টেস্টটা সাধারণ মানুষ অনেক সময় এটাকে ক্যান্সারের সঙ্গে গুলিয়ে ফেলেন। যখনই আমরা কোনো বায়োপসির কথা বলি তখনই কিন্তু মানুষ অত্যন্ত ভীত হন এবং তারা জিজ্ঞেসই করে ফেলেন যে এটা আমার তাহলে কি ক্যান্সার হয়ে গেছে। তা কিন্তু নয়। সেটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় যদি কোনো লাম্প থাকে, কোনো ফোলা থাকে বা কোনো ঘা থাকে, সেটা কি কারণে হয়েছে সেটা আমরা জানতে চাই। অনেক সময় বিভিন্ন ইনফেকশন থেকেও কিন্তু মানে নানা রকম অসুখ হয় আর কি। তো সেগুলো নির্ধারণের জন্যও কিন্তু এই পরীক্ষাটা করতে হয় আর কি। আমি ডক্টর কুন্ডুর থেকে জানতে চাইবো, বায়োপসির মাধ্যমে যেমন অনেক রোগ নির্ণয়ের সম্ভব, ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি কি একমাত্র টেস্ট, নাকি অন্যান্য টেস্টেও ক্যান্সার হয়েছে কিনা বোঝা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। যেমনি আমরা দেখলাম FNAC, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এটা একটা প্রথম ধাপ, যেটা এটাও তো বায়োপসি এক ধরনের। হ্যাঁ, না, এটা একটা হচ্ছে যেটা রস টেনে বার করা হয়, আর এটাতে বায়োপসিতে আমরা মাংসের টুকরো বার করি, তো দ্যাট ইজ মোর ডেফিনেটিভ।
আচ্ছা, তো ওটাতে আমরা পরীক্ষা করে বায়োপসিতে আমরা ডেফিনেটিভ বলতে পারি যে শরীরে ক্যান্সার আছে না এটা অন্য কোনো কারণে যেটা সোয়েলিংটা হয়েছে সেটা বায়োপসিতে করে আমরা বুঝতে পারি। আর আরেকটা যেটা বললাম রস টেনে বার করা এফএনএসি, ওটা ওর এক ধাপ আগে, মানে ইট ইজ প্রিলিমিনারি টু বায়োপসি, তো ওটাতেও আমরা বুঝতে পারি। মানে যেখান থেকে ওই ফ্লেশটা বের করা সম্ভব না, ওখানে নিডল দিয়ে আমরা করি, ফ্লুইডটাকে টেনে বার করে সেটা পরীক্ষা করে বলা হয় যে ওটাতে ক্যান্সার আছে কি নেই। টেলিফোনে দুজন রয়েছেন, শুনেনি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শ্রীকলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। দিদি ভাই, ক্যান্সার বায়োপসি মানে ক্যান্সার না, কথাটা ঠিকই, কিন্তু বিজ্ঞানের যুগে, আধুনিক সভ্যতার যুগে যখন বিজ্ঞান এত ডেভেলপ হয়েছে, আমার বায়োপসি করলে সুতরাং আমার ইন ফিউচারের দিকে তাকিয়ে বায়োপসিটা করে নেওয়াই ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাক্তাররা বায়োপসি করার দরকার নেই, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু বায়োপসি করতে অযথা পাঠান। এই হয়রানিটা কেন করা হচ্ছে? অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চিকিৎসকরা অহেতুক বায়োপসি করান না, এটার কোনো সত্যতা আছে বলে আমি মনে করি না। চিকিৎসক তখনই বায়োপসি করাবেন যখন তার বায়োপসির প্রয়োজনীয়তা আছে। যদি কেস এমনি ডায়াগনোসিস শুধু শুধু পরীক্ষা করানোর তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো কেউ বলতে পারেন যে হ্যাঁ এটার জায়গায় ওটা করা যেত, এবং এটা করলে তো নিশ্চিত হওয়া যাচ্ছে। সুতরাং একটা তবে জিনিস অনেক ক্ষেত্রে হয়, ধরুন কোনো অপারেশন, কিছু টিউমার জাতীয় কিছু রিমুভ করার, তখন তো অটোমেটিক্যালি বায়োপসি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, মানে ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা দেখার জন্য। তো সেটা যদি আমাদের বলতে হয় তো বায়োপসির অনেকগুলো পদ্ধতি আছে। একটা যেটা শিল্পী বলল যে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, তার মানে কি আমরা সিরিঞ্জ দিয়ে একটা ফাইন নিডল দিয়ে একটু রস, ওটা একটা ইনজেকশন মাত্র, ওটা কিন্তু অত পেইনফুল নয় বা কোনো অসুবিধা নেই। যেমন ব্লাড দিচ্ছে মানুষ, সেরকম একটা ছুঁচ ফুটিয়ে কিছু রস নিয়ে সেটাকে পরীক্ষা করা, সেটা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা এফএনএসি নামে অত্যন্ত মানে পরিচিত নাম একটা। তো এইটাতে আমরা একটা রিপোর্ট পাই যে এটা ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে। তাতে যদি ডেফিনিটিভ রিপোর্ট পাই ভালো, কিন্তু একটা জিনিস যেটা বোঝা অত্যন্ত প্রয়োজন যে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং বায়োপসি প্লাস রেডিওলজিক্যাল টেস্ট, সিটি স্ক্যান এটসেট্রা সব মিলিয়ে কিন্তু ডায়াগনোসিস হয়। তবে এই কথাটা সত্যি যে বায়োপসি যদি ক্যান্সার ক্ষেত্রে বলা হয়, বায়োপসি ছাড়া কিন্তু ক্যান্সার চিকিৎসা হয় না। সুতরাং ক্যান্সার চিকিৎসার আগে বায়োপসিটা কিন্তু শুধু প্রয়োজনীয়তা নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি, ওটা করতেই হবে। কি ভয়টা জুড়ে আছে, মানে ক্যান্সার নির্ণয় করতে গেলে বায়োপসি একমাত্র পথ, সেজন্য কি বায়োপসি শুনলেই লোকে ক্যান্সারের কনক্লুশনে চলে যান? তাই হবে। আমরা টেলিফোনে কেউ আছেন, একটু শুনে নি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি বিশ্বজিৎ রায় বলছি, জয়রামপুর বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। বলুন। আপনাদের শুভেচ্ছা জানিয়ে বলি যে ধরুন আপনারা বললেন যে শুধুমাত্র স্কিনে বা ওই জাতীয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হাড়ে কি হতে পারে? দীর্ঘদিন ধরে কোনো হাড় ভেঙে আছে কিন্তু প্রবলেম হচ্ছে না, অনেকেরই থাকে, কিন্তু এক্ষেত্রে কি ধরুন হাড়টায় এক্সরেতে দেখা যায়, ডিজিটাল এক্সরে, যে কালো হয়ে গেছে পোর্শনটা যেখানটায় জয়েন্টের মুখটা, সেক্ষেত্রে কি ভবিষ্যতে ক্যান্সার হতে পারে? ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, উনি হাড়ের ক্যান্সারের প্রশ্ন তুলেছেন। এবার হাড়ের ক্যান্সার, উনি যে বলছেন হাড় ভেঙে গেছে বা কোনো ফ্র্যাকচার হয়েছে, ওল্ড হিল ফ্র্যাকচার, সাধারণত তার থেকে ক্যান্সার হয় না। কিন্তু হাড়েও ক্যান্সার হয়, সেটা একটা অন্য, হাড়ে একটা টিউমার হলো, বিভিন্ন রকম যেমন অস্টিওসার্কোমা, এরকম বিভিন্ন রকম ক্যান্সার আছে যেগুলো হাড়ে হয়। সুতরাং হাড়ে যদি কোনো ফোলা থাকে বা দীর্ঘদিন ধরে, হ্যাঁ, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিশ্চয়ই, মানে সম্ভাবনা নেই এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু মানে ব্যক্তিগতভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু উচিত নয়, যদিও অনেকেই সেটাতে পৌঁছচ্ছেন, এবং সেই জন্য আতঙ্কটা বোধহয় অনেকটা বেশি হয়েছে, অহেতুক হয় অনেক ক্ষেত্রে।